হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা মিষ্টি বানাবো। সেটা হচ্ছে সুজির মিষ্টি বানাবো আমি। তাই সুজির মিষ্টিটা কী করে বানাবো রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। তা এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে হালকা করে সুজিটা আমি ভেজে নিব। জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন জল ঢেলে দিই। জল ঢেলে দিলাম শুকনোটা। তো বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি। আমি এটা ঘি দিয়ে এখন এটা মাখবো আমি, যাতে আমার হাতে লেগে না যায়। আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তারপর এটাকে মাখবো। গরম, ঠান্ডা হয়ে নি ঘিটা একটু। হ্যালো বন্ধুরা, আমার একটু ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে মেখেছি, তার সাথে একটু ময়দাটা মেখে দিচ্ছি যাতে আমার হাতে না লেগে যায়। ময়দাটা মাখছি, তারপরে এটা আমি গুঁড়ি করবো। ভালো করে মেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে জল বসিয়ে দিয়েছি সেরার জন্য। জলের মধ্যে আমি এখানে এলাচ দিয়েছি। ক্যামেরাটা নিয়ে এখানে এই যে এলাচ দিয়ে দিয়েছি। তা আমি এখানে 2 কাপ জল নিয়েছি এবং 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে শিরা হবে, শিরা হবে। তা এটা ঘিটা হাতে মেখে নিচ্ছি, কারণ আমার ঘিটা হাতে মেখে নিয়েছি কারণ হাতে না লেগে যায়। এর জন্য এটাকে আমি ঘিটাকে হাতে মেখে গোল গোল করে রসগোল্লার মতো সেট করছি। বন্ধুরা, সব সেট আমি করে নিয়েছি। গোল 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 করে নিয়েছি শেপটা আমি। এখন এটা শিরাটা হচ্ছে। শিরাটার মধ্যে জলটা ফুটে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ফুটবে। কিছুক্ষণ ফুটার পরে জিনিসটা আরও ফুলে উঠবে। তা বন্ধুরা, টকবক করে ফুটছে। আর এই যে ফেনাটা উঠছে এখান দিয়ে, কালো কালো যে ফেনাটা উঠছে, এটা ফেলে দিব। এই ফেনাটা আচ্ছা, যত ফুটবে তত মিষ্টি আমার রসগোল্লাটা ফুলে উঠবে। হ্যাঁ বন্ধুরা, যে হয়ে গেছে, কারেন্ট চলে গেছে বন্ধুরা। এই দেখো রসগোল্লা হয়ে গেছে। দেখো আরও ফুলবে। ঠান্ডা হলে পরে গেলে জিনিসটা আরও ফুলবে। এই দেখো রসগোল্লাগুলো, এই দেখো রসগোল্লা কেমন টপটপা হয়েছে। ঠিক আছে? শিরা যখন ঠান্ডা হবে আরও ফুলবে জিনিসটা, তখন খেতে আরও ভালো লাগবে। এখন গরম আছে, ঠান্ডা হয়ে নি, পরে খেতে দিব মিষ্টিটা। তা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা শেয়ার করে দিও, লাইক করে দিও। তা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। ঠিক আছে, রাখছি বন্ধুরা, টাটা।